আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি নিয়ে আসলাম আরেকটা রেসিপি, কাতলা মাছ ডাঁটা এবং আলু দিয়ে ঝোল। আমি মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সরিষার তেল। মাছগুলোকে সুন্দর করে মেখে নিব। ধরে হাত দিয়ে কষলে কষলে আমি এগুলো মশলাটাকে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে অন করে দিলাম, বিসমিল্লাহ। কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, মাছ এক এক করে দিয়ে দিচ্ছি। তেলটা সমস্ত জায়গায় যায়। মাছটা এক পাশ মোটামুটি হয়েছে, অন্য পাশটা করে দিচ্ছি। মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজা শেষ, তুলে নিলাম। এই তেলের মধ্যে পরিমাণ মতো আরো তেল দিয়ে নিলাম। এটা তেজপাতা, এটা আস্ত জিরা, পেঁয়াজ কালারটা চেঞ্জ হয়ে গেছে। রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচ 1 চামচ, হলুদ 1 চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য পানি দিয়ে দিলাম। মশলাটাকে একদম সুন্দর করে ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিছে, এর কালারটা কতটা সুন্দর আসে মশলাটার। আর কেটে রাখা আলু আর ডাঁটা দিয়ে দিচ্ছি। তরকারিটাকে ভালো করে কষিয়ে নিয়ে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিটা কষানো শেষ, ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি।
ঢেকে দিলাম। তরকারি বলক উঠে গেছে, নেড়ে দিলাম। মাছের মাথাটাকে একটু আগে দিয়ে দিচ্ছি, মাছগুলোকে আমি পরে দেব। আবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে রান্না করে নেব। আমি আবারও ঢাকনাটা তুলে তরকারিটাকে একটু নেড়ে দিচ্ছি। এখানে মাছগুলো এক এক করে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ শেষ, আবার ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকনাটাকে আবার তুলে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। একটু লবণ দেখে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকনাটা তুলে নিয়ে এইভাবে জাল দিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি ভাজা জিরের গুঁড়া, ও 5 মিনিট তুমি রাখবো। ঢাকনা রেখে ঢেকে রাখলাম, এই যে 5 মিনিট রাখবো। তারপর পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। কালারটা কতটা সুন্দর আসছে এবং তরকারির উপরে তেলগুলো একদম বেশি উঠছে। কতটা সুন্দর হয়েছে। তরকারি নামাই দিচ্ছি। এখানে আমার এই ডাটা দিয়ে, ডাটা এবং আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা দেখছি যেরকম লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। দেখেন, অনেকটা স্বাদের এবং মজাদার তরকারি। আমি আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা বিশেষ অনুরোধ, আমার এই রান্নাটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, এই আশা আপনাদের সবার কাছে করছি। আজ এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। আজ এখানে রাখছি, আল্লাহ হাফেজ।